প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, যার প্রশ্নপত্র নিয়ে আজকের এই পর্বটি আলোচনা করব। তোমাদের এখানে পূর্ণমান রয়েছে 30 এবং সময় 1 ঘন্টা। এই প্রশ্ন সেটটি নিয়ে আজকের পর্বে আলোচনা করতে চলেছি, যার উত্তর নিয়েও কিন্তু এখানে আলোচনা করে দেব। পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এই প্রশ্ন সেটটি সহ উত্তরগুলো পেতে তোমরা টেলিগ্রামে প্রত্যেকে যুক্ত হতে পারো। টেলিগ্রাম এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করে টেলিগ্রাম থেকে সম্পূর্ণ ফ্রিতে তোমরা এই পিডিএফটি কিন্তু সংগ্রহ করে নিতে পারবে। তো এবারে আমি নির্দেশগুলো বলে দিই। প্রশ্নের যে রয়েছে, প্রথম এক দাগ, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে মোট 6টা প্রশ্ন রয়েছে এক দাগের ক্ষেত্রে, ঠিক আছে? কি প্রশ্ন? প্রথম প্রথম রয়েছে, দেখো, পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে, এবার 3টে অপশান রয়েছে যে কত ডিগ্রি কোণ করে হেলে থাকে। এখানেও তোমরা উত্তর করো যে পৃথিবী অক্ষ কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণ করে হেলে থাকে। খ, সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি? শুক্র গ্রহ সৌরজগতের উষ্ণতম গ্রহ। গ, উষ্ণতা ও উজ্জ্বলতা দুটির সব থেকে বেশি হয়, বলছে হলুদ, সাদা, নীল, কালো তারার। উত্তর সাদা তারা। ঘ, আন্তর্জাতিক তারিখরেখার মান কত? 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 নাকি 360? উত্তর হবে 180 ডিগ্রি। উমদাক, ভারতের দীর্ঘতম হিমবাহ। উত্তর ভারতের দীর্ঘতম হিমবাহ করবে সিয়াচেন হিমবাহ, যেটি ভারতের দীর্ঘতম হিমবাহ। নেক্সট, নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ কত? উত্তর করো 1650 কিলোমিটার। এবারে পরবর্তী 2 দাগের নির্দেশ দেখো, রয়েছে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। কি কি প্রশ্ন? প্রথম প্রশ্ন দেখো, কোন দ্রাঘিমার স্থানীয় সময়ই ভারতের প্রমাণ সময়? দেখো, এগুলোও কিন্তু তোমাদের 1 মার্কসের প্রশ্ন, ঠিক আছে? এসএকিউ পার্ট। তো কোন দ্রাঘিমার স্থানীয় সময় ভারতের প্রমাণ সময়? উত্তর করবে উত্তরপ্রদেশের এলাহাবাদ শহরের ওপর দিয়ে প্রসারিত 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমার সময় হলো ভারতের প্রমাণ সময়। খ, 3 দিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে কি বলা হয়? উপসাগর। পৃথিবীর অক্ষ কাকে বলে? করো যে পৃথিবীর মাঝখান দিয়ে অর্থাৎ কেন্দ্র দিয়ে চলে যাওয়া সুমেরু ও কুমেরু সংযোজক রেখাংশ হলো পৃথিবীর অক্ষ। মানমন্দির কি? মানমন্দির হলো লন্ডনের একটি জায়গা। হিমাদ্রি, হিমালয় ও পীরপাঞ্জালের মাঝে রয়েছে কোন উপত্যকা? উত্তর কাশ্মীর উপত্যকা। 3 দাগ, নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। ক, পার্বত্য অঞ্চলের সাধারণ লোকবসতি কম হয় কেন? দেখো, কম হয় কারণ পার্বত্য অঞ্চল কি অসমতল হওয়ায় যাতায়াত ব্যবস্থা ভালো হয় না। পার্বত্য পাথরে মাটি চাষবাসের পক্ষেও কিন্তু বিশেষ অনুকূল নয়, মানে ভালো নয়। এছাড়াও কি প্রচণ্ড শীতে সেখানকার খুবই কষ্ট করে বেঁচে থাকতে হয় মানুষজনকে। অর্থাৎ জীবিকার অভাবের জন্য এই সব কারণেই পার্বত্য অঞ্চলে কিন্তু সাধারণত লোক ও বসতি অনেক কম হয়। খ, ভারতের সীমানা, মানে ভারতের কোন কোন রাজ্য পাকিস্তানের সঙ্গে সীমানা স্পর্শ করেছে? কোন কোন রাজ্য? জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান এবং গুজরাট রাজ্যের সীমানা স্পর্শ করেছে। 4 দাগ, এবার বড় প্রশ্ন একটু। এগুলো হচ্ছে 3 মার্কসের প্রশ্ন রয়েছে, যে কোনো 2টো লিখতে হবে। অক্ষরেখা দ্রাঘিমা রেখার পার্থক্য। দেখো, উত্তরটা আলোচনা করি। তোমরা ছক করে করবে এটা। এখানে আমি পাশাপাশি লিখে দিয়েছি। অক্ষরেখা কি? যে প্রতিটি অক্ষরেখা পূর্ণবৃত্ত। আর দ্রাঘিমা রেখায় কি? প্রত্যেকটি দ্রাঘিমা রেখা অর্ধবৃত্ত। 2, অক্ষরেখার সংখ্যা 179টি আর দ্রাঘিমা হচ্ছে মোট 360টি, ঠিক আছে? আর কি লিখবে? আরেকটা লিখবে যে অক্ষরেখাগুলি উভয় মেরুর দিকে ছোট হতে হতে ক্রমশ বিন্দুতে পরিণত হয়, ঠিক আছে? এটা বিন্দু বয় হস্যিকার হবে। এবং দ্রাঘিমার ক্ষেত্রে লিখবে যে প্রত্যেকটি রেখার দৈর্ঘ্য সমান। খ, সৌরজগৎ বা সৌর পরিবার কি? দেখো, আকাশগঙ্গার লক্ষ কোটি তারার মধ্যে একটি মাঝারি হলুদ তারা হলো সূর্য। প্রায় 460 কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান ধূলিকণা, হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের বিশাল মেঘ সংকুচিত হয়ে জমাট বেঁধে তৈরি হয় সূর্য। সদ্য জন্মানো নক্ষত্রে মহাকর্ষের কারণে পরমাণুতে পরমাণুতে ধাক্কা লেগে প্রচণ্ড তাপ আর শক্তি তৈরি হয়। এর ফলে জ্বলন্ত আগুনের গোলার মতো সূর্যের থেকে আলো উত্তাপ ছড়িয়ে পড়তে থাকে এবং অবশিষ্ট ধূলিকণা গ্যাস সূর্যের আকর্ষণে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করতে থাকে। তো লক্ষ লক্ষ বছর ধরে এই যে ধুলোর মেঘ থেকে তৈরি হয় এবং পৃথিবী ও অন্যান্য উপগ্রহ, এই সব কিছু নিয়েই সৃষ্টি হয় সৌরজগৎ বা সৌর পরিবার, যার কেন্দ্রে অবস্থান করেছে কিন্তু স্বয়ং সূর্য। সূর্যকে ঘিরে গ্রহ উপগ্রহ গ্রহাণুপুঞ্জ প্রভৃতি প্রদক্ষিণ করে চলেছে। গ, আন্তর্জাতিক তারিখ রেখাকে বাঁকিয়ে আঁকা হয়েছে কেন? কেন আঁকা হয়েছে? দেখো,
কারণ এই যে আন্তর্জাতিক তারিখ রেখা অর্থাৎ ইন্টারন্যাশনাল ডেডলাইন মূলত 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা বরাবর কিন্তু আঁকা হয়, ঠিক আছে? তবে কিছু জায়গায় এটা বাঁকানো রয়েছে, মানে আঁকা-বাঁকা। কারণ এটি কিছু দ্বীপ এবং জনবহুল এলাকা এড়িয়ে গেছে, যাতে একই দেশ বা অঞ্চলে একই সময়ে ভিন্ন তারিখের সমস্যা না হয়। আমি আরও ব্যাখ্যা বলে দিই যে কেন বেঁকানো বলে আরও একটা পয়েন্ট করে দিয়েছি তোমাদের সুবিধার্থে। দ্বীপ ও জনবসতি এড়ানো। যে আন্তর্জাতিক তারিখ রেখাটা যদি সরল রেখা হতো, মানে সমান হতো, সরল রেখা, তাহলে কি এটি অনেক দ্বীপ এবং জনবসতিপূর্ণ এলাকার উপর দিয়ে যেত। তো যেখানে একই দিনে ভিন্ন তারিখের সৃষ্টি হতো। তাহলে কি এটা একটা সমস্যা হতো। সেই কারণে এটিকে বাঁকানো হয়েছে। আরেকটা কি, সময় বিভেদ এড়ানো। এই যে আন্তর্জাতিক তারিখ রেখাটি বাঁকা থাকার কারণে একই দেশে বা অঞ্চলে একই সময়ে ভিন্ন তারিখের সমস্যা এড়ানো গেছে কিন্তু, ঠিক আছে? এড়ানো যায়। ৫, এগুলো ৫ মার্কসের প্রশ্ন। এবার ৫ দাগে ২টো প্রশ্নের উত্তর করতে বলা হয়েছে, ৩টে প্রশ্ন দিয়েছে। যেমন সিন্ধু নদের গতিপথ বর্ণনা করো। দেখো তোমরা এইভাবে লিখবে যে সিন্ধু নদের গতিপথ যখন বর্ণনা করতে দেবে, প্রথমে তিব্বতের মানস সরোবর থেকে উৎপন্ন হয়ে সিন্ধু নদ প্রথমে লাদাখ এবং কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়। এরপর পাকিস্তানের সিন্ধু প্রদেশে প্রবেশ করে এবং করাচির কাছে আরব সাগরে পতিত হয়েছে। তো বিস্তারিত আমি আরও তোমাদেরকে পয়েন্ট করে করে বলে দিই। যেমন উৎস, কোন দিকে যাত্রা, উপনদী, কোথায় কোথায় প্রবেশ করেছে, এগুলো সব দেখিয়ে দিচ্ছি। দেখো, উৎস হচ্ছে সিন্ধু নদের উৎস তিব্বতের মানস সরোবরের কাছে, যা সিঙ্গি খাম্বার নামে পরিচিত। পশ্চিম দিকে দেখো যাত্রা, মানে এই নদটি উত্তর পশ্চিম দিকে যাত্রা শুরু করে এবং লাদাখ ও কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে কিন্তু প্রবাহিত হয়। উপনদীটা কি, যে সিন্ধু নদের প্রধান যে উপনদীগুলির মধ্যে রয়েছে কি কি, ঝিলাম, চেনাব, রবি, বিয়াস, শতদ্রু, গিলগিট, কাবুল ইত্যাদি। ভারতে প্রবেশ করে কি, নদীটা যখন জম্মু কাশ্মীরে ভারতে প্রবেশ করে এবং হিমাচল প্রদেশ ও পাঞ্জাবের মধ্য দিয়ে কিন্তু প্রবাহিত হয়। আর পাকিস্তানে দেখো, এটি পাকিস্তানের সিন্ধু প্রদেশে প্রবেশ করে এবং সিন্ধু প্রদেশের যে রাজধানী করাচি সেখান দিয়ে বয়ে যায়। অবসর্গ কি, সিন্ধু নদ পাকিস্তানের করাচি শহরের কাছে আরব সাগরে পতিত হয়েছে। নদী ব্যবস্থা, সিন্ধু নদী পাকিস্তানের বৃহত্তম নদী এবং এটি ওই দেশের জাতীয় নদী। এছাড়া আরও কিছু এক্সট্রা তথ্য দিয়ে দিই তোমাদের, যে সিন্ধু নদের গতিপথের পরিবর্তন হয়েছে, যা সিন্ধু সভ্যতার সময়কালে, মানে প্রায় 4500 বছর আগে দক্ষিণ পাঞ্জাব প্রদেশ থেকে সমুদ্রে প্রবাহিত হওয়ায় প্রমাণ হওয়া যায়, ঠিক আছে? এটার প্রমাণ পাওয়া যায়। আর খ দাগে কি, হিমালয় কথার অর্থ কি, হিমাদ্রি হিমালয় সম্পর্কে লেখো। আর গ হচ্ছে পশ্চিমবঙ্গের মরু অঞ্চলের বর্ণ দাও, দক্ষিণ ভারতের গঙ্গা নদী কাকে বলে। এই দুটো প্রশ্নের উত্তর এখানে আমি রাখিনি। এই দুটো উত্তর তোমরা সম্পূর্ণ যে পিডিএফটি তোমাদের দিয়ে দেবো, সেখানে তোমরা পেয়ে যাবে উত্তরগুলি। পিডিএফ পেতে অবশ্যই তোমরা টেলিগ্রামে যুক্ত হও। টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা তোমরা চ্যানেলে যে অ্যাবাউট সেকশন রয়েছে সেখানে কিন্তু টেলিগ্রামের লিঙ্কটি পেয়ে যাবে। তোমরা সরাসরি জয়েন হতে পারো, সেখান থেকে ফ্রি ডাউনলোড তোমরা করে নিতে পারবে। তো আজকের এই পর্ব ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।